হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 9 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হল সহ যজ্ঞা প্রজা সৃষ্টুয়া পুরোবাচ প্রজাপতি অনেন প্রস বিশ্বধ্বম এষ বোস্তুষ্ট কামধুক। তো শেষের লাইনটি একটু কঠিন আছে, আমরা একটু প্রথম থেকে উচ্চারণটি একটু খেয়াল করি। এর উচ্চারণটা কেমন হচ্ছে? সহ যজ্ঞা, ঠিক আছে? যজ্ঞা কেন? ওই যে আমাদের এখানে যে আমাদের যুক্ত বর্ণটি আছে, একে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই? ইয়চ এবং হচ্ছে ইয়াহ, ঠিক আছে? এরপর প্রজা সৃষ্টুয়া, এই যে এখানে আমাদের যে ব আছে, এই বটা হচ্ছে আমাদের অন্তস্থ ব, যার উচ্চারণটা আমরা জানি উয়োর মতো হয়। তাহলে আমরা উচ্চারণ করার ক্ষেত্রে উচ্চারণটা ভাবে করছি সৃষ্ট পর্যন্ত উচ্চারণ করে, এ হসন্ত পর্যন্ত উচ্চারণ করে বয়ের যে উচ্চারণ অর্থাৎ অন্তস্থ বয়ের যে উচ্চারণ উয়, তার সাথে আমরা আকার অর্থাৎ উয়া উচ্চারণ করছি। তো একসাথে উচ্চারণ করলে হবে সৃষ্টুয়া, ঠিক আছে? এরপর পুরোবাচ প্রজাপতি, এরপরে অনেন প্রস বিশ্বীয়, এখানে বিশ্বীয় এখানে এই যে আমাদের এখানে কি আছে? জফলা আছে, আর আমরা জানি জফলা থাকলে আমাদের উচ্চারণটা কেমন হবে? ইয় হবে। তো এখানে একটু খেয়াল করতে হবে, আমাদেরকে এই জায়গাটা একটু ভাঙাইতে হবে, বিশ ইয়। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের আবার ধয়ের সাথে আবার কি আছে? একটা ব আছে, এই বটা কিন্তু আমাদের অন্তস্থ ব, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের ও উচ্চারণ হবে, ঠিক আছে? তাহলে বিশ ইয়দ পর্যন্ত আমরা উচ্চারণ করতে পারি, ঠিক আছে? ইয়দ অর্থাৎ ধ হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করলাম ইয়দ। এরপর এখানে যে আমাদের অন্তস্থ ব আছে, এই অন্তস্থ ব উচ্চারণটা যেহেতু উয়োর মতো হয়, তাহলে আমরা এই উয়োর সাথে এই মটাকে নিয়ে আসলাম, তাহলে উয়ম, ঠিক আছে? বিশ্বদ উয়ম অথবা বিশ্বদ ধুয়ম একসাথে, ঠিক আছে? এরপর এখন এখানে যে একারটা আছে, এই একারটা আমাদের এ, তাহলে এর সাথে মূর্ধন্য যদি উচ্চারণ করি তাহলে এস, ঠিক আছে? এস হয়, পুরোটা আমাদের এসে উচ্চারণ হবে, ঠিক আছে? বিশ্বধুয়ম বিশ্বধুয়ম এস, বিশ্বধুয়ম এস, অথবা আমরা যদি একসাথে উচ্চারণ করতে যাই বিশ্বধুয়ম এস, ঠিক আছে? এরপর বো, এইখানে যে অর্ধমাত্রা হ আছে, এইটার উচ্চারণ হবে অ এর মতো, তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? বো অস। কেন অস? এই যে দন্তাস পর্যন্ত আছে, এই দন্তাসটাকে উচ্চারণ করলাম এবং তার সাথে আর একটা কাজ করছি, আমরা এখানে তটাকে উচ্চারণ করে ফেলছি, তাহলে অস্ত এস বো অস্ত। কেন? এই যে আবার নিচে আবার কি আছে? একটা অন্তস্থ ব আছে, এই অন্তস্থ বয়ের উচ্চারণটা কেমন হবে? উয়োর মতো হবে। তাহলে উয়োর সাথে যদি ওই রসিকাটা যোগ করি তাহলে উইশ, এই মূর্ধন্যস্ব এবং ট যুক্ত করে ফেললাম, তাহলে উইষ্ট, উইষ্ট বো অস্তুষ্ট, বো অস্ত উইষ্ট, একসাথে উচ্চারণ করলে বো অস্তুষ্ট। এরপর কামধুক, ঠিক আছে? আমি যদি আবার বলি সহ যজ্ঞা প্রজা সৃষ্টুয়া পুরোপাচ প্রজাপতি অনেন প্রস বিশ্বধ্বম এষ বো অস বা বো অস্ত তুষ্ট কামধুক, একসাথে বললে বো অস্তুষ্ট কামধুক। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি, এই শেষেরটুকু আশা করি হচ্ছে আপনাদের এই ভাঙা অংশটুকু দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা আবার একটু দেখি উচ্চারণটা কেমন হচ্ছে। সহ যজ্ঞা প্রজা সৃষ্টুয়া, একসাথে উচ্চারণ করব, সৃষ্টুয়া পুরোবাচ প্রজাপতি, এরপর অনেন প্রস বিশ্বধ্বম, আমরা এটা একসাথে উচ্চারণ করবো বিশ্বধ্বম। এরপর এসো বো অস্ত, ওই যে বলেছিলাম আমরা এখানে ত পর্যন্ত উচ্চারণ করছি, বো অস্ত
এবং ব যেটা আছে অন্তস্থ ব এটা উচ্চারণ হচ্ছে উও, উওর সাথে রসিকের উচ্চারণ করে ফেললে হবে উই, তাহলে উইষ্ট কামধুক। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো যদি শুরু করে পাঠ করে তাহলে কেমন হবে? সহযোজ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যধ্বম এষ বো অস্তুষ্ট কামধুক। আমি আবার বলছি, সহযোজ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যধ্বম এষ বো অস্তুষ্ট কামধুক। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের ঈশাসূচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের ঈশাসূচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের ঈশাসূচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।